অনেক সময় দেখা যায় অনেকে বাড়িতে খুব সাধারণ পোশাক পরে কিন্তু বাইরে অনেক বেশি সেজে গুজে পরিপাটি হয়ে যায়। এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, প্রায় অধিকাংশ নারী এই কাজটি করে থাকেন। বাইরে অনেক সেজে গুজে পরিচ্ছন্নভাবে যাচ্ছে কিন্তু বাসায় খুব এলোমেলোভাবে আপনি থাকতেই পারেন, কিন্তু আপনি যখন কোনো একটা সম্পর্কে আটকে যাচ্ছেন তখন আপনার উচিত কিছুটা হলেও সচেতনভাবে চলা। এখন আপনি বলতেই পারেন যে সচেতন হলেই কি আমার সম্পর্ক মজবুত হবে? আসলে প্রত্যেকটা মানুষের একটা মন থাকে, সৌন্দর্য দেখার একটা মন। সেই মনটা সৌন্দর্য দেখলে খুব আকৃষ্ট হয়, এটা কম বেশি অনেকেরই থাকে। তো আপনি যখন দেখা যাবে যে কথার কথা যারা সম্পর্কের শুরুতে হয়তো বিয়ে করেননি, বিয়ের আগে সম্পর্কে আছেন, খুব সেজে গুজে সুন্দরভাবে আপনারা বের হচ্ছেন, দেখা করছেন, কিন্তু যখন বিয়ে হয়ে গেল তখন দেখা যায় যে আপনাদের সম্পর্কের মধ্যে দিনে দিনে একটু দূরত্ব তৈরি হচ্ছে। এই দূরত্ব তৈরির অনেক কারণ থাকতে পারে, কিন্তু তার মধ্যে খুব সামান্য মনে হলেও অন্যতম একটি কারণ হচ্ছে একে অপরের কাছে অনেক বেশি এলোমেলোভাবে উপস্থাপন করা। হয়তো আপনি নিজেকে ভাবছেন যে যেহেতু আমি বাসায় আছি একরকম পোশাক পরলেই হয়, খুব আরামদায়ক, অবশ্যই আরামদায়ক পোশাকের মধ্যেও সুন্দর করে থাকা যায়, কিন্তু অনেকে আছে খুব এলোমেলো করে থাকে। আপনি যে মানুষটার কাছে সামনে সারাক্ষণ হাঁটাচলা করছেন, ঘোরাফেরা করছেন, তার সামনে আপনি খুবই এলোমেলোভাবে চলছেন এবং ওই মানুষটিও হয়তো এলোমেলোভাবেই চলছে। দুজনের মধ্যে আস্তে আস্তে একটা গ্যাপ তৈরি হচ্ছে, কারণ আগের মতো কেউ কাউকে এমনিতেই সময় দিচ্ছেন না, একটা জীবনের যে যান্ত্রিকতা তার মধ্যে পিষ্ট হয়ে যাচ্ছেন এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে দুইজন দুজনকে সময় না দেওয়া, ভালোভাবে একে অপরের কাছে নিজেকে উপস্থাপন না করার কারণে দুজনের প্রতি একটু দেখার যে দৃষ্টিভঙ্গি তার মধ্যে একটা দূরত্ব তৈরি হওয়া। এটা অনেকের কাছে সামান্য মনে হলেও এটাও দাম্পত্য জীবনের অন্যতম কারণগুলোর মধ্যে একটি কারণ। শুধুমাত্র যে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করলেই সম্পর্ক সুন্দর হবে আমি তা বলছি না, কিন্তু এটাও প্রয়োজন। আপনি যখন একটা মানুষকে গুরুত্ব দিবেন তখন আপনি এমনিতেই অনেক সুন্দরভাবে তার সামনে আসবেন, এটা কিন্তু খেয়াল করে দেখবেন। আর আপনি যখন তাকে গুরুত্ব দিচ্ছেন না, হয়তো ভাবছেন আর কি, এই তো তাকে তো পেয়েই গেছি, এই ভ্রান্ত একটা ধারণা অনেকেরই থাকে যে যেহেতু পেয়ে গেছি লাইফে আর আলাদা কিছু নেই। এটা ভুল ধারণা। প্রত্যেকটা মানুষেরই উচিত অন্তত নিজের ভেতরের যে আমি, সেই আমিটাকে সুন্দরভাবে উপস্থাপন করা। জীবন আসলেই কিন্তু একটা ক্যামেরা। আপনি এই যে সব সময় চলাফেরা করছেন, ঘুরছেন, ফিরছেন, সব কিছু কিন্তু ক্যামেরা বন্দী হচ্ছে, কেউ না কেউ আপনাকে অবজার্ভ করছে। তাই আপনার উচিত প্রত্যেকটা চলাফেরায়, প্রত্যেকটা আচার আচরণে সচেতন হয়ে চলা। এখন বলতে পারেন ঘরের মানুষের কাছেও কি সবসময় এভাবেই থাকবো? এটা অভ্যস্ততার বিষয়। আপনি যখন বাইরের মানুষের কাছে অনেক ভালো হবেন, বাইরে আপনাকে সবাই হয়তো বলছে আপনি খুব ভালো, আপনি অনেক কিছু স্যাক্রিফাইস করেন, সেই মানুষটাই দেখবেন ঘরে এসে কিন্তু ঘরের মানুষটার সাথে স্যাক্রিফাইস মেন্টালিটিটা রাখে না এবং ঘরের মানুষটার সামনে নিজেকে সেইভাবে উপস্থাপন করে না। কিন্তু আমাদের সবচেয়ে বেশি দরকার ঘরের মানুষটির সামনে সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করা এবং সেই মানুষটিকে গুরুত্ব দেয়া। যে সম্পর্কের মধ্যে একে অন্যকে গুরুত্ব দেয়, যে সম্পর্কে একে অন্যের খুঁটিনাটি ছোটোখাটো বিষয়গুলো বোঝার চেষ্টা করে, সেই সম্পর্ক আর যাই হোক কখনো ভাঙে না, সম্পর্ক মজবুত হয়। তো একজন মানুষ যখন নিয়মিত বাইরে সেজে গুজে যাচ্ছে কিন্তু ঘরে খুব এলোমেলো থাকছে, তখন আপনার সঙ্গীর মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমি কি তার কাছে একটু ইম্পর্টেন্সই পাচ্ছি না, তার কাছে আমার কি কোনো গুরুত্ব নেই, কোনো ভ্যালু নেই? এই প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক। আসলে দাম্পত্য জীবনে খেয়াল করবেন ছোট জিনিসও অনেক সময় অনেক বড় আকারে দেখা দেয়, আর এই পার্থক্যটাই একসময় অবহেলার প্রতীক হিসেবে ধরা দেয়। আমাদের সমাজে আসলে এরকম একটা বিষয় দাঁড়িয়েই গেছে যে বাইরের মানুষের জন্য সবকিছু ভালোভাবে করা আর ঘরের মানুষের জন্য একরকম করলেই হয়। এই ধারণাটাই কিন্তু এই যে অবহেলার সৃষ্টি হওয়া, সে জায়গা থেকেই সম্পর্কগুলো নড়বড়ে করে দেয়।
তবে আবারও বলবো যে একটি সম্পর্কে শুধু পোশাক আশাক সুন্দরভাবে নিজেকে উপস্থাপনই বড় কারণ হতে পারে না, বা সংসার ভাঙার কারণ হতে পারে না। আরও অনেক গভীর বিষয় থাকে, সেই বিষয়গুলো তো আমরা অবশ্যই মানুষ হিসেবে খেয়াল করব এবং মানব। তার সাথে যদি আমরা এটা বাড়তি হিসেবে যোগ করি, তাহলেই দেখবেন সম্পর্ক আরও অনেক বেশি মজবুত হবে। কারণ আপনার সঙ্গীর ধারণা হবে যে আপনি তাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে সবচেয়ে বড় কথা হলো, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে উভয় পক্ষের সমঝোতা ভীষণ জরুরি। ছোটখাটো বিষয় থেকে শুরু করে বড় বিষয়গুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করা, এই যে শেয়ারিং টেন্ডেন্সি, এর মধ্যেই একজন আরেকজনের উপরে খুব সহজেই আস্থা রাখতে পারবেন। একজন আরেকজনকে কখনোই ভুল বুঝবেন না, তখনই সম্পর্কগুলো মধুর থেকে মধুরতর হবে। তাই শুধু বাইরের পোশাক আশাক সুন্দর আর ঘরের পোশাক আশাক যেন না হয়, ঘরের মানুষটিকেও যেন আপনি ভ্যালু দেন। ঘরের মানুষ বলতে শুধু মেয়েরাই দেবে তাই নয়, ছেলেদেরকেও দিতে হবে। তারাও যখন এলোমেলো থাকবে, তারাও যখন নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করবে না, তখন ওই নারীটিরও মনে হবে যে আসলে জীবনে মনে হয় সবই শেষ হয়ে গেছে। আসলে জীবনে কোনো কিছুই শেষ হয়ে যায় না, জীবনে প্রতিনিয়তই নতুন কিছু চমক থাকে, যেটা উভয়ে মিলে তৈরি করতে হয়। ভালো থাকবেন সবাই, আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।